গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন ম্যাট্রেস এসেছে, ম্যাট্রেস টেস্টিং করছিলাম। যাই হোক, সকালবেলা ওঠার অভ্যাসটা চলে গিয়েছে। ঘুম থেকে উঠতে রোজ দেরি হয়ে যাচ্ছে। রোজ এখন সকালে মানে এক্সাম ডিউটির জন্য সকালে যেতে হচ্ছে, রোজ লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন আবার দেখা হবে। চলে এসেছি ফ্রেশ হয়ে। আমি আজকে ভীষণ খুশি হয়েছি। আমার কাছে বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ মেসেজেস এসেছে, সাজেশনস দিয়েছে তারা আমাকে ভিডিওতে কিভাবে কি ইমপ্রুভ করা যায়, সেটার সাথে আমার হেলথ কিভাবে ইমপ্রুভ করা যায় সেই রিলেটেডও বিভিন্ন মেসেজেস এসেছে। আমার কাছে একটা সাজেশন এসেছে আমি যাতে ডেইলি খিচুড়ি না খেয়ে প্রোটিন ইনটেক করি। সে আমাকে সাজেস্ট করেছে যে আমি যেন এন্ডিওরামাস ইউজ করি, নিই। তো হ্যাঁ, একদম ঠিক কথা, আমার প্রোটিন ইনটেক করা উচিত। তো আমার কাছে এই মুহূর্তে এন্ডিওরামাস নেই, যার কারণে আমি ইউজ করব আজকে হরলিক্সের ওমেন প্লাস। আমার যেহেতু দুধ চলে না, সেই কারণে আমি গরম জল দিয়ে এটাকে আজকে খাবো। প্রথমে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এরপর পদ্মাসনে মেডিটেশন করার পর আজকে পদ্মাসনেই কিছু আসন, বদ্ধ পদ্মাসন, উত্থিত পদ্মাসন এবং বজ্রাসনের মাধ্যমে অর্ধ কুর্মাসন। প্র্যাকটিক্যালের ডিউটি চলছে আমাদের। প্র্যাকটিক্যাল শেষ হওয়ার পরে এই দোকানে খাবার না পেয়ে অন্য দোকানে এসে ডিম টোস্ট খেলাম। এরপর লাইব্রেরি যাচ্ছি, কারণ দুদিন পর আমার পরীক্ষা, তাই একটু পড়াশোনা করতে হবে। তো লাইব্রেরিতে বসে আজকে আমরা পড়াশোনা করব। এই যে দেখে নিন, এটা আমাদের সেন্ট্রাল লাইব্রেরি। এখানে বসে সবাই পড়াশোনা করে। ফাইনালি চলে এসেছে আমার মিশো থেকে পার্সেল। কলেজের এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, কারণটা আপনারা নিজেরাই দেখে নিন। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই নুন চিনির জল গুলে খাচ্ছি। এই কাপটা আমাকে আগের কলেজের ছেলেমেয়েরা, মানে বিআইএসটির ছেলেমেয়েরা আমাকে টিচার্স ডেতে গিফট করেছিল। আমার ভীষণ পছন্দের কাপ। ফাইনালি টাটা গ্লুকো খেয়ে একটু শরীরটা ঠিক লাগছে। রাস্তায় রুটি নিতে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছি আর রুটির অপেক্ষা করছি। রাস্তায় আস্তে আস্তে রোজ এই বাচ্চা বিড়ালটা দেখি, খুব কিউট। ফাইনালি চলে এসেছে সেই সময় যখন আমি পার্সেলটা আনলক করব। আমি খুব কনফিউজড, এই পার্সেলটা খোলার পর এটাকে কিভাবে অ্যাসেম্বল করব আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। বাট ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি বোঝার পর আমি ফাইনালি এটাকে বুঝতে পারলাম অ্যান্ড অ্যাসেম্বল করতে সাকসেসফুল হলাম। মানে এত খুশি লাগছিল অ্যাসেম্বল করার পর, এত সুন্দর জিনিসটা, আর এত কম দামে পেয়েছি মিশো থেকে। আই রিয়েলি লাভ ইট। নিজেরাই দেখে নিন, ছোট্ট কিন্তু কত কিউট, কত সুন্দর জিনিসটা। একা থাকলে মেয়েদেরকে সমস্ত কাজই নিজেকে করতে হয়। 20 লিটারের ভারী জলের জায়গাটাকে তুলে রাখাও সেটাও নিজেকেই করতে হয়। মেয়েদের শক্তির অভাব নেই। আজকের রেসিপিটার আমাকে কেউ নাম জিজ্ঞাসা করবেন না, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। জাস্ট কী বানাবো ভেবে না পেয়ে সিম্পলি আলু সিদ্ধ করে সেটাকে পেঁয়াজ কুচির সাথে মেখে একটু তেলে ভেজে নিয়েছি। এর বেশি আমি কিছুই করিনি।
এই সেই আলু সিদ্ধ ভাজা, যেটাকে সিম্পলি আমি রুটির মধ্যে নিয়ে নিয়েছি এবং তার উপরে একটু সস দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকে সিম্পলি রোল করে আমি রেডি হয়ে গেছে আমার রাতের ডিনার। খেতে এটা অসম্ভব সুন্দর হয়েছে, 10 on 10। আই এম জাস্ট লাভিং ইট, মানে এটার ব্যাপারে কোনো কথা হবে না, জাস্ট সেরা খেতে ছিল। সবাইকে একটাই সাজেশন, তাড়াতাড়ি ডিনার করবেন, তাড়াতাড়ি ঘুমাতে যাবেন। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। এই কথাটা জীবনে অলওয়েজ ফলো করবেন, অলওয়েজ ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেল দেখতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যান লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টের মাধ্যমে। আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে কালকে। টাটা, ততক্ষণের জন্য আজকে এখানেই ব্লগ শেষ করলাম। গুড নাইট সবাইকে।